শাসক দলের নেতাদের শাসানি শোনার পর নিশ্চয়ই একটাই কথা বলছেন রাজ্যবাসী, চোরের মায়ের বড় গলা। সত্যি এই কথাটা আসবে নাই বা কেন? তৃণমূলের পক্ষ থেকে যখন বারবার গলা ফাটানো হচ্ছে, তখন এসএসসির তালিকা প্রমাণ করে দিয়েছে চোরের মায়ের বড় গলা। কেননা দাগিদের তালিকাতে রমরম করছে তৃণমূলের কেষ্টু বিষ্টু দাদা দিদি বৌমা মেয়েদের নাম। আর তখনই বিভিন্ন দিকে সেই সমস্ত দাগিদের বাড়িতে পৌঁছে যাচ্ছে রিপাবলিক বাংলা। আর এবার পশ্চিম মেদিনীপুরে এসএসসি তালিকায় এমনই এক দাগি শিক্ষকের বাড়িতে পৌঁছে গেলাম আমরা। যখন তাকে লাগাতার প্রশ্ন করা হয়, সেই প্রশ্নের মুখে কার্যত মুখ লুকিয়ে পালানোর চেষ্টা করলেন দাগি ওই শিক্ষক। দেখুন একবার। পালানোর পথ নেই। সুপ্রিম কোর্টের ধাতানিতে অবশেষে 1806 জন দাগের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। তালিকার শুরু থেকে শেষ পর্যন্ত তৃণমূল ঘনিষ্ঠদের ছড়াছড়ি। এই যেমন দীপা পানিগ্রাহী, তালিকায় তার 425 নম্বরে নাম রয়েছে। শুধু তাই নয়, নাম রয়েছে তার মৃত স্বামী সঞ্জয় পাহাড়িরও। এই দীপাকে জানেন? তিনি মেদিনীপুর পুরসভার 8 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ইন্দ্রজিৎ পানিগ্রাহীর ভাইজি। সেই দীপা পানিগ্রাহীর বাড়িতে পৌঁছে যায় রিপাবলিক। না, টেন্টেড লিস্টে চলে যাচ্ছে আপনার নাম আছে দীপা দেবী। কিছু বলবেন? দীপা দেবী কিছু বলবেন? মেদিনীপুর শহরেরই 8 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর, তার কিন্তু আত্মীয়। আমরা কথা বলার চেষ্টা করলাম, কিন্তু ঘর থেকে কিন্তু তিনি একবার বেরিয়েও আর এলেন না। ঘরে এখানে চাবি রয়েছে এবং দোতলা থেকে তিনি আমাদের একবার দেখলেন, সাড়া দিলেন, কিন্তু তারপরেই আবার ভেতরে ঢুকে গেলেন। কোনো কথা বলতে কিন্তু রাজি হলেন না তিনি। 8 নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর, সেই কাউন্সিলর তৃণমূল কাউন্সিলর এবং তিনি পার্থ চট্টোপাধ্যায়ের খুব ঘনিষ্ঠ। সেই ঘনিষ্ঠতার সুযোগ নিয়ে এখানে বহু টাকা তুলে উনি শুধু আত্মীয় নয়, আরো আমাদের কাছে রিপোর্ট আছে অনেকের ভুয়ো চাকরি করে দিয়েছে। তো 2016 সালে কে কিভাবে হয়েছে সেটা আমাদের পক্ষে জানা সম্ভব নয়। আমি 2022-এর মার্চ মাসে কাউন্সিলর হয়েছি। তার আগে সে চাকরি করত, সরকারি বেতন নিত। তো কিভাবে বৈধ অবৈধ সেটা আইন একমাত্র বলতে পারবে। নিয়োগ দুর্নীতিতে শাসক যোগ স্পষ্ট। এবার কি হাজার হাজার যুবক যুবতীর ভবিষ্যৎকে আধারে ঠেলে দেওয়ার দায় নেবে মমতার সরকার? মেদিনীপুর থেকে আমার রিপোর্টার মৃন্ময়ের সঙ্গে সুদীপ্ত, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।